ওয়েলকাম টু ওল্ড টাউন ফুকেট। ওল্ড টাউন ফুকেট খুবই এস্থেটিকলি প্লিজিং একটা টাউন। আমরা ছিলাম এতদিন 2 দিন ছিলাম পাতং এরিয়াতে। পাতং এরিয়া ইজ টু টুরিস্টিক, আমাদের আসলে এরিয়াটা তো ভালো লাগে না, বা এই জন্য আমরা চিন্তা করলাম 3 দিন আমরা এদিকে থাকবো। অ্যান্ড ফর নাও আমরা এসে পড়ছি হচ্ছে লামুন রিজোটেল। গুগল ম্যাপসে হয়তো লামুন হোটেল লেখা থাকতে পারে, ওর লামুন D2 হোটেল লেখা থাকতে পারে, ডোন্ট গেট কনফিউজড। একটাই আছে ওরা এখানে। আগদাতেও লোকেশন একটু ডিফারেন্ট দেখায়, বাট গুগল ম্যাপসে যে লামুন D2 হোটেল দেখায় এটা। আমরা 2022-তে যখন ফার্স্ট টাইম আসি ফুকেতে, তখন এটা ছিলাম, অ্যান্ড দ্য সার্ভিস ওয়াজ ভেরি গুড। তো আমরা চিন্তা করলাম এবার আবার এটাতে উঠবো। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল ওদের চেক ইনের এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল। গাড়ি পার্কিং, সাফিসিয়েন্ট গাড়ি পার্কিং, ওদের নিজস্ব স্কুটার রেন্টালও আছে। স্কুটার রেন্টাল রেটটা আমি জিজ্ঞেস করে নিব। পার্কিংয়ে যথেষ্ট, অ্যাজ আই স্যাড। রুম হোটেলটা যেরকম ছিল আগে এরকমই আছে। ওরা আমাদেরকে 6th ফ্লোরে একটা ভালো ভিউয়ের একটা রুম দিচ্ছে। আমরা রুমটাও চেক করবো একটু পরে। সো এখন দেখাবো আপনাদেরকে হচ্ছে লবি এরিয়াটা। আমাদের এই জায়গায় 2022 একটা ছবি ছিল, এভরিথিং স্টিল দ্য সেম। লাইক সব কিছু এখনও সেম আছে এখানে, এভরিথিং। এখানে ওদের একটা ভেন্ডিং মেশিন টাইপের আছে এখানে, রেড সস। যদি আপনি হোটেল গেস্ট হিসেবে কিছু খেতে চান তাহলে খেতে পারবেন। এখানে ওদের হচ্ছে একটা আউটডোর সিটিং এরিয়া ফর দ্য রেস্টুরেন্ট। আমরা এখানে হচ্ছে ওদের রেস্টুরেন্ট এরিয়াটা, অ্যান্ড দিস ইজ দ্য লবি। আমাদের ব্যাগেজ আপাতত আমরা এখানে রাখছি। এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট। ইফ ইউ গেট দ্য ইনক্লুডেড ব্রেকফাস্ট, তাহলে ব্রেকফাস্টটা এখানেই সার্ভ করবে। আমরা ওইটা নেই বিকজ আগতে এই অপশনটাই ছিল না। অ্যান্ড বাট ওদের জুস, ওয়াটার অ্যান্ড কফি কমপ্লিমেন্টারি। এখানে এটা সারাক্ষণই কমপ্লিমেন্টারি থাকবে। কফি হচ্ছে 24 ঘন্টার জন্য, অ্যান্ড জুসটা হচ্ছে বললো দুপুর 2টা পর্যন্ত থাকবে, সকাল 7টা থেকে শুরু করে। এটা কমপ্লিমেন্টারি গেস্টদের জন্য। অ্যান্ড দিস ইজ দ্য রিসেপশন। এটা হচ্ছে ওদের লিফটটা এখানে। লিফটে একটু আপডেট করা হয়েছে, লাইক আগে এখানে জাস্ট স্টিল এরিয়া ছিল। এখানে সিঁড়িতে উঠতে পারবেন। অ্যান্ড এটা হচ্ছে ওদের রিসেপশন। হাউ মাচ আর দ্য রেন্ট ফর দ্য বাইকস? Start 300 baht. No deposit or deposit? Deposit passport. And this is from the hotel, not agency? No, From the hotel. Okay, perfect. তখনও এরকম ছিল। অ্যান্ড আপনারা যদি কোনো ট্যুরস বা কিছু নিতে চান তাহলে এখান থেকে আপনারা নিতে পারবেন। লাইক এখানে সব ধরনের অ্যাকচুয়ালি অনেকগুলো দেওয়া আছে। ফিফি আইল্যান্ড, তারপরে হচ্ছে আন্দামান বে, ATV এক্সপিরিয়েন্স, এলিফেন্ট কেয়ার, এরকম বেশ কয়েকটা দেওয়া আছে। এখানে ওদের স্কেজুলসও দেওয়া আছে, ওদের এখান থেকে আপনি ট্যুর বুক দিতে পারবেন। হোয়াট আর দ্য প্রাইসেস অফ দ্য ট্যুরস ফর ফিফি আইল্যান্ড? স্টার্টিং প্রাইস start 2,000 baht. 2,000 baht per person. Maybe some agency discount 1,800 baht. Right. Okay, so আপনারা চাইলে বার্গেন করতে পারবেন। বার্গেন করে ইউ ক্যান গেট আ ডিসকাউন্ট ইফ ইউ ওয়ান্ট। বাট অ্যাভারেজে প্রাইসেস হচ্ছে এরকমই এগুলাতে। এটা হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে ফুকেট ফ্যান্টাসি। এটা একটা সার্কাস টাইপের, অনেকে এখানে আসলে এটা অ্যাটেন্ড করে। বাট ওদের সব কিছুতেই আপনি বার্গেন করতে পারবেন, সব কিছুতেই আপনি চাইলে কমাই নিতে পারবেন। আমরা যেমন 1,1200 বাতেও করছি আগে, বাট এখন কেন জানি টানে না। অ্যান্ড এই তো এটা হচ্ছে ওদের রিসেপশন এরিয়া। ওভারঅল সার্ভিসটা ভেরি গুড। এটা হচ্ছে ওদের লিফট থেকে বের হয়ে এরিয়াটা, লবিটা, লবি বলছি, ওয়াকওয়ে। অ্যান্ড এখানে হচ্ছে সবগুলো রুম, লম্বা একটা ওয়াকওয়ে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের রুম 604, সবচেয়ে উপরের ফ্লোর এটা। অ্যান্ড এই হোটেলের সবচেয়ে বড় মজার জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে দ্য ভিউ। এক্সেলেন্ট মাউন্টেন ভিউ রুম, খুবই সুন্দর। আমরা লাস্ট টাইম সেম ভিউ পাইছিলাম, বাট আমাদের তখন মনে হয় 3rd ফ্লোর অর সামথিং লাইক দ্যাট ছিল। এখন আমাদের 6th ফ্লোর নিয়ে নিচ্ছে। রুমটা একটু দেখাই। রুমের বেড হচ্ছে এটা, যথেষ্ট বড় একটা বেড, বেসিক সব কিছুই আছে, খুবই ক্লিন, স্মেলস রিয়েলি নাইস। মাত্র সব গুছাই দিয়ে গেছে। ফ্রিজে হচ্ছে কিছু জিনিসপত্র দেওয়া আছে, এখানে প্রাইসেসগুলো দেওয়া আছে এখানে। আপনি যদি কিছু নিতে চান তাহলে
ইউ ক্যান পে ফর ইট, মানে তারা লাস্টে চেক করে নেবে যে কী কী খাওয়া হয়েছে না হয়েছে। কফিজ অ্যান্ড এগুলো তো কমপ্লিমেন্টারি অ্যাজ ইউজুয়াল। এখানে একটা ছোট্ট একটা ক্যাবিনেট এরিয়া, ছোট্ট একটা সোফা টাইপের বসার জন্য, বেড, ল্যাম্প, ওখানে ইলেকট্রিক্যাল সকেট। বাথরুমটা যথেষ্ট বড় অ্যান্ড ক্লিন উইথ বাথটাব। সুন্দর একটা জিনিস যে বাথরুমটা কিন্তু ট্রান্সপারেন্ট, লাইক এখান থেকে দেখা যায়, সো ফ্রেন্ডসরা না আসাই ভালো এখানে। এনিওয়েজ, এটা হচ্ছে D2 লামুন রিসোর্টেল or D2 লামুন হোটেল or লামুন হোটেল, ওল্ড টাউন ফুকেতে। এই ভিউটার জন্য আই থিঙ্ক একটা সিটি সেন্টারে এরকম ভিউ হোটেল পাওয়াটা অনেক রেয়ার। লাইক এত ফ্যাসিলিটিস, লাইক আপনি দেখতে পাচ্ছেন পার্কিং, আবার হোটেলের নিজস্ব বাইক রেন্টালও আছে, রেন্টাল এজেন্সির সঙ্গে কন্ট্যাক্ট করা লাগে না, ট্যুরসও ম্যানেজ করা যায়। অলসো এখান থেকে মনে হয় 5 মিনিট দূরেই হচ্ছে যতটুকু মনে পড়ে আপনার সানডে নাইট মার্কেটটা। সো যদি আমার ফ্রেন্ডস যারা সানডে নাইট মার্কেট অ্যাটেন্ড করতে চায় তাদেরকে আমি অলওয়েজ এখানেই রেকমেন্ড করি যে এখান থেকে হেঁটেই তারা সানডে নাইট মার্কেট যেতে পারবে। আমি সানডে নাইট মার্কেটের একটা ভিডিও করবো। এই তো এখন হালকা বৃষ্টি হচ্ছে, বাট ওয়েদারটা খুবই সুন্দর। সো এটা হচ্ছে আমাদের রিসেপশনে উনি আছে। হোয়াটস ইউর নেম? My name is Om. ওকে, শি হ্যাজ বিন ভেরি হেল্পফুল। সো আমরা ওনাকে জিজ্ঞাসা করবো যে আশেপাশের যে নাইট মার্কেটগুলো বসে এটা নিয়ে একটু কোয়েশ্চেন করবো। সো হোয়াট আর দ্য নাইট মার্কেটস দ্যাট আর নিয়ার বাই? They have three markets Okay. near hotel name Indie Market. Indie Market is like 210 মিটার দূরে, like it's nearby here. Projection go to trade. Yeah. Lamlight shopping mall. Parking Lamlight have night market. Limelight. Small. Yes. This Limelight. Okay, Yeah. Limelight night market. That's close as well. 180 meters. Okay, Limelight. So it's beside Indie Night Market. near Lamlight parking. Also, there's Chilva. Shinwa. When you go for drive for Yes. car, 15 minutes. Okay. So এখানে চিলভাও আছে, বাট এখানে মেইন অ্যাট্রাকশন হচ্ছে সানডে নাইট মার্কেট, যেটা হচ্ছে সানডেতে এখান থেকে কাছে, ইটস লাইক 200 মিটার্স অর সামথিং লাইক দ্যাট। সানডে নাইট মার্কেটটা মেইন অ্যাট্রাকশন। সো এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। সো রিগার্ডিং রুম রেটস, আমাদের এই রুমটা পড়ে পার নাইট অ্যারাউন্ড $25, যেটা রাফলি অ্যারাউন্ড 3100 অর সামথিং লাইক দ্যাট। অ্যান্ড আই গেস তাদের চিপার রুমসও আছে, বাট এই রুমের যে ফ্রন্ট সাইডের ভিউটা, মাউন্টেন ভিউটা, ইটস দ্য বেস্ট। অ্যান্ড আপনারা যদি বুক করতে চান তাহলে নিচে আমি আমার অ্যাফিলিয়েট কোডটা দিয়ে দিব ডিসক্রিপশনে, ওখান থেকে আপনারা আই গেস ডিসকাউন্ট পেতে পারেন। এখন আসি আমরা ওদের রেটিংয়ে। রুম ওয়াজ পারফেক্ট, রুমটা ডিসেন্ট সাইজড, সব ফেসিলিটিস আছে, বাথরুমে বাথটাব আছে, হট ওয়াটার, এসি, এভরিথিং ওয়ার্কস পারফেক্টলি। রুমটা সাফিসিয়েন্টলি বিগ, ভিউটাও আপনারা দেখলেন। সো রুমের জন্য আমি দিব অ্যারাউন্ড 8 out of 10। ক্লিনলিনেসে যদি আসি, রুম ওয়াজ ক্লিন, পারফেক্টলি গুড। ওদের স্টাফও খুবই নাইস, স্টাফও হচ্ছে ডেইলি এসে রুম ক্লিন করে দিয়ে যায় যদি আপনারা বলেন। অ্যান্ড যারা ক্লিনিং পার্সনগুলো ছিল ওদেরও বিহেভিয়ার খুব নাইস ছিল। সো ক্লিনলিনেস আমি দিব 8 out of 10। লোকেশনটা তো অ্যাজ আই সেড খুবই ভালো একটা কনভিনিয়েন্ট লোকেশন ইফ ইউ লুকিং টু গো ইনটু দ্য সানডে নাইট মার্কেট, বিকজ সানডে নাইট মার্কেটে যদি আপনার অন্য এরিয়া থেকে আসেন গাড়ি পার্ক করাটা একটা ইস্যু হয়ে যায়। সো এখানে যেহেতু আপনার হোটেলেই পার্কিং আছে, এখান থেকে আপনি গাড়ি ছাড়াই আপনি ওয়াক করেই আপনি সানডে নাইট মার্কেটে যেতে পারবেন, and এখান থেকে আপনি মোটামুটি ফুকেতের সব জায়গায় মুভ করতে পারবেন। সো লোকেশনের ক্ষেত্রে আই উড গিভ ইট আ 9 out of 10। স্টাফ বিহেভিয়ার ওয়াজ এক্সেপশনাল। স্টাফগুলা আগেও যেমন ভালো ছিল, প্রত্যেকবার আমার ফ্রেন্ডরা গেলে সবাই একই কথা বলে, অ্যাজ ইউজুয়াল স্টাফ বিহেভিয়ার সবসময় ভালো, অ্যান্ড আমরাও সবসময় ভালো বিহেভিয়ার পাইছি। সো স্টাফ নিয়ে নো কমপ্লেন্টস, আই উড সে 9 out of 10। হোটেলের ফ্যাসিলিটিস আমি বলবো বেসিক ফ্যাসিলিটিস আছে, লাইক ব্রেকফাস্টটা যদি আপনারা কাউন্টারে যে বুক দেন তাহলে হয়তো বা আপনারা ব্রেকফাস্টটা সব বুক দিতে পারবেন, আগতে অপশনটা ছিল না। মোটামুটি সব ধরনের ফ্যাসিলিটি আছে, লাইক আপনার ট্যুর বুকিং, গাড়ি রেন্টাল না বাইক রেন্টাল ওদের নিজস্ব আছে, অ্যান্ড হচ্ছে সুইমিং পুল বা এগুলো নাই, ওদের ফিটনেস সেন্টার মনে একটা আছে, আমার মনে নাই। সো ফ্যাসিলিটিসের ক্ষেত্রে আই উড সে 8 out of 10। ভ্যালু ফর মানি আপনারা নিজেই দেখতে পাচ্ছেন যে 3,000 টাকার মধ্যে আপনারা এত কিছু পাচ্ছেন, একটা প্রাইম লোকেশনের মধ্যে হোটেল উইথ আ মাউন্টেন ভিউ অ্যান্ড এক্সেপশনাল স্টাফ বিহেভিয়ার অ্যান্ড সব ধরনের বেসিক ফ্যাসিলিটিস। সো আই উড সে ভ্যালুর ক্ষেত্রে 9 out of 10। অ্যান্ড পার্কিংটাও আমি অ্যাড করলাম এখানে, বিকজ পার্কিংটাও আমাদের দেখতে হয়, অ্যান্ড আপনারা দেখলেন যে পার্কিং মানে যথেষ্ট পরিমাণ পার্কিং আছে। যথেষ্ট পরিমাণ বলতে আপনারা এখানে অ্যাটলিস্ট মনে হয় 15-20টা করে গাড়ি রাখা যাবে, অ্যান্ড পার্কিং অলওয়েজ অ্যাভেলেবল থাকে। সো পার্কিং এর জন্য আই উড গিভ ইট আ 9 out of 10।